তুমি খেয়ে ব্যবহারে বংশের পরিচয়, ঠিক কিনা না খোকা? আন্নাসু বিল লেবাস, মানুষ হইল কাপড় দ্বারা, লেবাস দ্বারা মানুষ, ঠিক না নি মুরব্বী সাহেব খোকা? লেবাস দ্বারা মানুষ নাই নি খোকা? আমরা বাচ্চা কাচ্চেন যে পোশাক ফিন দিয়ে, আল্লাহ একবার, হ্যাঁ, আমরা চোখ একবারে বন্ধ করা লাগে। এই যে মা বই নকলে বিশেষ করি, সেদিন মদিনা মার্কেট দেখলাম, আল্লাহ একবার, ওই যে ইংলিশ হলে অর্থাৎ হই না নিজে লন্ডন আমেরিকা ওলা বেটি না আটুই ওলা গেঞ্জি লাগাইয়া নাও সাওয়ার মতো অবস্থা নাই, সাওয়ার মতো নাই। বিশেষ করে পয়লা বৈশাখে আইলে এমন পোশাক পিন দিয়ে বোঝা যায় যে নতুন বিয়ে হয়েছে তার। আরক বেটার ফুড়ি, আরক বেটার ভুয়া, কফুতি যুগল প্রেমিক প্রেমিকা, তাও ফান্তাবা খাইতো বিয়া হয়েছে না, এগুলো স্ত্রীও না, তার এগুলো হইল বয়ফ্রেন্ড আর এগুলো হইল গার্লফ্রেন্ড। হোকা এগুলো হইল বয়ফ্রেন্ড আর এগুলো কি মাত্তা নাই না? আপনার ইংলিশ শিখলে কি তা কোনো অসুবিধা হইব নি? হুরতাই ভাগল এই জন্য ইংলিশ শিখার নাকি? হ্যাঁ, এগুলো বয়ফ্রেন্ড, এগুলো গার্লফ্রেন্ড। আপনি তো কত খুশি, আমার মেয়ে যে একটা ছেলে পছন্দ করে আনছে, আর আল্লাহ বাঁচাইছে, কত হাজার ঠেকা থাকি বাঁচাইছে। হাসা নাই নি হোকা মুরু, কত তা থাকি বাঁচাইছে। এখান থেকে বালা সন্তান আপনি পাইতা নাই, এখান থেকে ওলি আল্লাহ জন্ম নিত না, নমাজি পরহেজগার জন্ম নিত না। এই নাতিনসা যেগুলো আইব আপনার খবরের খান্দাত হায় গিয়া আপনারে সালাম দিত না, খবর জিয়ারত করতো না, ফাললে আরো 2-4 গার্লফ্রেন্ড নাই না আপনার খবরের খান্দাত বইয়া ফুর্তি আমোদ করবো, ঠিক না? ফুর্তি আমোদ করবো, হুশিয়ার সাবধান। আমরা মরার বাদে আমরা নাতিনটা হলে, বাচ্চা কাচ্চা হলে আমরা লাগে দোয়া দুরুদ করতো, আমরা চাইনি না? চাই না? আরো যদি হোক চাইনি না? চাই না? খারা চাই না? একটু তুলে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। পর্দার দরকার আসেনি না নাই? আমার আল্লাহ কই জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন, এলা শালীন পোশাক পরিয়া যদি বাড়াও তাহলে সেও তোমরা রে কষ্ট দিত না, তোমরার প্রতি চোখ তুললে তাকাইতো না, ইফটিজিং করতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে ইফটিজিংয়ের ব্যবস্থা আল্লাহ, ইফটিজিংয়ের প্রতিরোধের ব্যবস্থা আল্লাহ দিছইনি না? দিছইন না? সুটকি যদি আপনি বিড়ালোর সামনে রাখো, সরকারে আইন করছে কি তা জানেননি? ইফটিজিং করলে 10,000 টাকা জরিমানা, 7 বছর সশ্রম কারাদণ্ড। মানে পুরুষ হলে কইলা তারও তো আমরা ইফটিজিং করি, অনেক সময় মহিলা হলে করেনি না? করে না? মাত্রা নাই। বিদেশ করে, বিদেশ, বাংলাদেশও করে, বিদেশও আরো বেশি করে। ছেলেরে সাতা কষ্ট দেয়, কষ্ট দেয়। আপনারা পেপার পত্রিকা পাইবা, কষ্ট দেয়। ইলা হাইজেক করি লইয়া যায় কি, হাইজেক করি লইয়া যায় কি, অল আছে মেয়ে হলে লইয়া যায় কি। এটা এখন মিছিল দে, জামাই চাই দিতে হবে, দিতে হবে, জামাই আমার শীতর খেতা, আরো কত তা কত তা। হ্যাঁ, কত অবস্থা বেগতিক। ওলা মহিলা অকল বাড়ছে, কমসেটা বাড়ছে। কিয়ামতের আলামত পুরুষ কমের, মহিলা অকল দিন দিন খালি বাড়ে। আমার নবীজি ফরমাইছেন এমন হইব হাত্তালি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি 50 জন মহিলার রাখা লইব একজন পুরুষ। এই পুরুষ এত নির্যাতিত হইব, গড়টা কি বাড়াইলেও মহিলা হলে দৌড়ানি শুরু করবা, বাঁচবার লাগি গাছ উঠবো, গাছর মাথা তুটটা ফেসাব করবো, তা করি অল অবস্থা হইব, বেগতি সাংঘাতিক অবস্থায়। মতো মহিলা বাড়বো, এটা কেমতের আলামত থাকি, মহিলা হল বাড়বো। আর কেমতের আগে মহিলা হল কমবনি, মহিলার সংখ্যা কমবনি, মাত্রা নাই নিয়ম, কম তো না, কম খালি বাড়তেই থাকবো। এখন বাংলাদেশও কমরা না বাড়রা, বাড়ছই না না গিতা হল। এই একজনের লগে একজন নীলা রয়েছে না, এখন 1.5 জন হইয়া 2 জন হইয়া আসছে, খাসাই দিছে। আর যে বাড়ছে, খালি বাড়ে, মহিলার সংখ্যা খালি বাড়ে, যতদিন যাইব খালি বাড়বে। এখন সামনে পুরুষ নির্যাতিত হইব, মহিলা কম হইব। পুরুষ কিলা নির্যাতিত হইব জানেননি? পুরুষ নির্যাতিত হইব যেমন আপনি তারে মুখ দিয়ে কিছু কথা কইলিস, ও কথা হওয়ার কারণে কেস একটা মারি দিব শেষ আপনি। হ্যাঁ, কিছু টর্চারিং করছেন, জ করছেন, কেস মারি দিব শেষ আপনি। ও হুতাইয়া মারব সেটা আপনার, সশ্রম কারাদণ্ড তৈব বিনা এটার জামানতে। এটা কিতা কয় জামিন ছাড়া যে, জামিন ছাড়া যে নারী নির্যাতন মামলা, ছোট না বড়? অথচ ইসলামে হয় তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তাহলে 3টা প্রসেস তুমি অবলম্বন করবা। 1 নম্বর হইল তারে ওয়াজ করে বুঝাইবা, 2 নম্বর এটা কাজ হয় না বিছনা আলাপ করবা, এটাও যদি কাজ হয় না তাহলে টর্চারিং করবা, কিছু ফিটাইবা, বেশি না, বেশি মারলে মরি যাব, কম মারবা যাতে রক্ত বাড়াইতো না, হালকা করে মারবা। এখন মারটা পারবা নি আপনি? অবস্থা গুরুচর মারামারির চাই না, যা মারামারির চাই না। তো যাই হোক, ইটা আইন দিয়া পুরুষে কইল যে আমরা রক্ত নিতাম বলে, পুরুষও যদি নির্যাতন করে, ইফটিজিং করে, তাহলেও 10,000 টাকা জরিমানা, 7 বছর সশ্রম কারাদণ্ড। এখন এই আইনে ইফটিজিং কয়টা বন্ধ হয়েছে?
ঠিক না? মাথুন না কেন বন্ধ হইতো? বন্ধ হইতো না। আমার আল্লাহর দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করলে এফটিজিং বন্ধ হইব? বিড়ালোর সামনে সুটকি দিলা, আল্লাহ কি একটা দইরা রাখলা তার মাথা, যদি সুটকির বাইদি শ্বাস চোখ তুললা বা চোখ বেখা করো, টুট বেখা করো, একবারই মারি ঠান্ডা করিল মতবা তোলে 10টা বেরতে। বিড়ালে কয় মনির একবার তো কিতা চোখ ফিরেই যায়নি, যখন দেখবা যে একটু অন্য মনস্ক গিয়েছে তারটা মারি শুরু ঠিক কিনা না হবে। হ্যাঁ, আমরা দেশের আইনটা হইলে হয়ে গেছে আল্লাহ কই নখান কর আর হে করে ওটা হয়। বাংলাদেশ নামক ভূখণ্ড যত 55,000 বর্গ কিলোমিটার আছে সেগুলি বাধ্য করা যাইতো না মাথার খাবার দেওয়ার লাগে। নাউজুবিল্লাহ, মাথার খাবার দিতাম আমরা মুসলমান। মাত্র আপনারা একটা মহিলার মাথার যদি খাফড় থাকে না, রহমতর ফিরিস্তাই করতে কি বাইর হয়ে যায়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন আইলা ওহী লইয়া, প্রথম ওহী বুখারী শরীফের হাদিস, নবীজি গেলা আমি শর্ট করে হইলিয়া গড় গিয়া কইন খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করো, আমার চাদর দ্বারা আবৃত করো। লাকাত খাশিতুর নাফসি, আমি আমার নিজের জানোর আশঙ্কা করলাম। খাদিজাতুল কুবরা কইন আসলে আপনি শান্ত হোকা, আরও নবীজির অনেক গুণাবলীর কথা আলোচনা করলা, তার সান্ত্বনা দিলা। তারপরে খাদিজায় মাথার কাপড় সরাই লিলা। ফয়লা কইলা ইয়া সাহেব যারে আগে দেখে আইসেন হেরা গোয়া তেন্ডে দেখইনি বলে দেখলাম, কাপড় সরাইয়া কইলা এখন আর দেখইনি বলে না দেখি না। এখানে রহমতর ফিরিস্তা সরে গেছে। যে মহিলার মাথার মাঝে কাপড় থাকতো না, এই ঘর থেকে রহমতর ফিরিস্তা বিদায় নিবাকি। মাথার কাপড় দেওয়ার দরকার আসেনি না? নাই আমরার ঘর রহমত বরকত থাকতো নি না? থাকতো না হোকা? হ্যাঁ, মাথার কাপড় নাই। এই দেখো কিলা এই মহিলা হল, প্রায় মহিলা হল দেখা গেছে মাথার কাপড় দেখি না। আসেনি না? নাই না মাতুকা আপনারা আসেনি নাইলা? মাথার খাবার দেওয়ার দরকার আসেনি না? নাই। হ্যাঁ, মা বই নকল বালা করি শোনো, আমার নবীজি ফরমাইছেন এখান চুলো যদি বেগানা পুরুষে দেখে, মহিলার যদি একটা মাত্র চুলো যদি কোনো পুরুষে দেখে, তাহলে এই চুলটা জাহান্নামের আগুনে জ্বলবে। শরীরের যে অঙ্গটা পরপুরুষে দেখবো সেই অঙ্গটা লাগি জাহান্নামের আগুন উপযুক্ত হয়েছিল। জাহান্নামের আগুন। হাত দেখলে হাত জাহান্নামের আগুনে জ্বলবো, ফাও দেখলে ফাও জাহান্নামের আগুনে জ্বলবো, মাথা দেখলে মাথার চুল দেখলে জাহান্নামের আগুনে জ্বলবো। জুড়ে হোকা নাউজুবিল্লাহ। চুল বেহেশত যাইতো না, জুড়ে হোকা চুল মাত্তা নাই না আপনারা, চুল বেহেশত যাইতো না, ই চুল বেহেশত যাইতো না, ই হাত ব্যস্ত হইতো না, এই চেহারা ব্যস্ত হইতো না, এই ফাও ব্যস্ত হইতো না। আপনার মা বই নকলে হ্যাঁ কাপড় পরিধান করলেও দেখা যায় যে কিছু চুল দেখা যায়, আছে না? নিলা স্টাইল মানে বুরকা বিন্দে স্টাইল লাগি এনে লাগাইছে বুরকা মাথাত আধা খান উঠলা, আছে নি? বুরকা একটা আছে এবার দেখা ততখান উঠলা, আছে নিলা? আছে। এবার দেখা যায় নালা দেখা যায়, ফাও আছে ইলা মাথকা আছে। তাইলে ই বুরকা ফিনতার কি মানে? তাও ফিনতে তাও 8 কিলা দেখছেন নি? ওলা শক্ত করে ফিনব, হিতে একটু বড় ফিন না, একবারে চামড়ার লোকে লাগাই ফিনতে নি না? ফিনতে না হোক। অশালীন পোশাক, এটার নাম শালীন পোশাক না, এটা অশালীন পোশাক। এটা অসুস্থ সমাজের লক্ষণ। এই সমাজটারে রুগ্ন বানাই দিছে এই মহিলা হলে বেফর্দা তাকিয়া। আজকে পুরুষের চরিত্র নষ্ট করতে এই মহিলা হলে বেফর্দা মহিলা হলে, একটা পুরুষ নষ্ট হইলে সমাজও তো নষ্ট হয় না, একটা মহিলা যদি নষ্ট হয়ে যায় হাজার হাজার পুরুষের নষ্ট হয়ে যায় সাড়ে, ঠিক কিনা? আজকে ইরুফে মহিলা হলে কলিমা ফুরিয়া মুসলমান হজ, কলিমা ফুরিয়া মুসলমান হজ। ইসলামের সৌন্দর্য দীক্ষা কোন সৌন্দর্য জানোইনি? কোন সৌন্দর্য? তারা প্রশ্ন করা হয়েছিল যে তোমরা ইসলামের কোন সৌন্দর্য দীক্ষা তোমরা মুসলমান হইরা? তারা হইল ইসলামের পর্দার সৌন্দর্য দীক্ষা আমরা মুসলমান হইয়া। নহে পর্দা অবরোধ, সকল পাপের প্রতিরোধ। পর্দা হইল নারীর অলঙ্কার, পর্দা হইল নারীর ইজ্জত সম্মানের গ্যারান্টি, রক্ষা কবচ। সুবহানাল্লাহ। পর্দা পর্দারে হয় প্রগতির বলেও অন্তর হয়। এখন মহিলা হলারে ঘর থেকে বার করে দিলাইছে, হয় আমার দেহ আমার মন, তাতে এখানে আরেকজন নারীর মুক্তি, সমাজের শক্তি বাড়াইছে। শক্তি শক্তি কমাইছে না বাড়াইছে? আরো দূরে হোক, কমাইছে না বাড়াইছে? হক কথা কইন না, এখানে কমাইছে না বাড়াইছে? কমাইছে। শক্তি কয় গেল শক্তি অতটা? অনেক বেলুন ফুটি গেছে, শেষ। বাতাস নাই, কিতা নাই মাতুকা, বাতাস নাই। আমেরিকার মতো দেশ, আমেরিকার মতো দেশ, তারা নারী হকলর শক্তি, নারীর শক্তি বাড়ত করি তারা আন্দোলন করে সব সময়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমেরিকার মতো দেশে একটা নারীরে প্রেসিডেন্ট বানায় না।
ঠিক না নি হোক আমেরিকার জন্ম থেকে এখন পর্যন্ত ইতিহাস হয়ে আছে এখানে তারা জানে নারী নেতৃত্ব দুর্বল। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি ঘোষণা দিছই নারী নেতৃত্ব যদি হয় তাইলে এই জাতি কখনো সফল কাম হইতো না, উন্নতি হইতো না। খালি থলে দিন আনবো, খালি থলে দিন আনবো, খালি থলে দিন আনবো। আমার কথা নাই, নবীজির কথা। কার কথা? নবীজি কইছেন, হাদিস শরীফ হয়েছে। হ্যাঁ, হাদিস শরীফ তিনি নারী হলরে ঘর থেকে বার হয়ে যাইতাম না, গরুর ভিতরে রাখতাম। মাত্তা নাইনি আপনারা? এখন সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। পরে বাপরে বাপ, সমান অধিকার ইসলামে দিছে না নি আপনার অধিকার? নারী হলরে যে অধিকার দিছে পুরুষ হলরে ইলা দিছে না। নারী হলরে কিলা দিছে জানেননি? নারী হলরে দিছে বাপর সম্পত্তির নারীর অধিকার, স্বামীর সম্পত্তির নারীর অধিকার, ভাইয়ের সম্পত্তির নারীর অধিকার, এরপরে মহারানা। সুবহানাল্লাহ। হয় ঠগাইলিছে বলে ইসলামে। কিলা ঠগাইল? হয় বাইয়ে যতখান ফাইন বইনে অর্ধেক ফাইন ঠগাইছে না নি বলে বইনে যখন 3 তালাক দিয়ে বেটা বিদায় করে দিব, বাইর বাড়িতেই আশ্রয় নিতে হইব। বাই যদি সম্পত্তি না রাখে খাবাই তো কিলাই বইন দিব, ঠিক কিনা না? এর লাগে ইসলামে ইনসাফ করছে। সুবহানাল্লাহ। ইনসাফ করছে আর মহিলাদের ঠকাইছে না। সবচেয়ে ইসলাম ধর্মে মহিলা বেশি লাভবান করছে। এই হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের মধ্যে বাপের সম্পত্তির মেয়ের কোনো অধিকার নাই, ঠিক না? হোক, মেয়ের কোনো অধিকার নাই। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে মেয়ের বাপের সম্পত্তির অধিকার আসেনি না নাই? যদি দেন না পাইয়ে তাহলে কেস হইয়া নিতে পারবো। কিতা করি হোকা? কেস হইয়া মামলা হইয়া নিতে পারবো। অধিকার দিছে ইসলাম। তারপরে হয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। সমান অধিকার দিছে না ইসলামে? কত অধিকার তোমারে দিল। তোমার পায়ের নিচে জান্নাত ঘোষণা দিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুমি মা, তোমার মা জাতি তোমার চেহারার দিকে চাইলে একটা কবুল হজ্জর সব হয়। সুবহানাল্লাহ। একটা কবুল হজ্জর সব হয়। তোমার অধিকার দিল না কিভাবে? কিভাবে দিল না তোমার অধিকার? দিছে নি না? দিছে না খোকা? দিছে। তারপরে কত আইডি দিছে। তারপরে হয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। আচ্ছা, সব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া যাইব নি আপনারা খোকা? দেওয়া যাইতো না। এখন বাচ্চা মার পেটও দেখে খোকা 10 মাস 10 দিন, খোকা 10 মাস 10 দিন। এখন যদি এই বাচ্চাটা মা এখন যদি আপনার স্ত্রী যদি হয় খালি বাচ্চা একলা আমার নিয়ে আপনার তো 5 মাস 5 দিন আপনার পেটও ঢুকা পারবার নিতে দেলাইন যা বলে আমি দুধ খাওয়াইতাম 2 বছর, তুমি খাওয়াও 1 বছর। বাচ্চা তো তোমারও হারবা নিলে খাওয়াইতা দুধ আইব নি? দুধই ভাই না, স্তনের দুধ আসেনি আমরা। বলে একদিন আপনি আলো যাইতে পারবা না বলে আপনার স্ত্রীরে ফাটাই দিলে, যাও তুমি একদিন আলো ভাইয়া হারবা নি দিতে পারবে। হ্যাঁ, সব ক্ষেত্রে সমান অধিকার খালি দাবি করলে ওইব নি? হ্যাঁ, ওই তো না। মাতুকাতে মুরব্বী চল ওইব নি? ওই তো না। তাইলে এই ফালানির লাভ আসেনি? কিন্তু লাভ নাই। কে এটা হইলেও ও 5টা তো ট্যাবলেট খাওয়া গুণ হগুন দিয়ে জন্ম নিবে। এই সন্তানের দেশ আমেরিকা, 70,000 যারা সন্তান তার দেশ আছে, তার থেকে আরো বেশি। নাউযুবিল্লাহ। এটা পিতৃ পরিচয় নাই, এটা পিতৃ পরিচয় নাই, মায়ের পরিচয় দেয়া বড় হয়েছে। নারী ঠিক থাকলে নাউযুবিল্লাহ। হ্যাঁ, আজকে কোন পর্যায়ে লইয়া গেছে ইতারে নিয়া। ওই যে এনজিও হলে সুদ দে, মহিলা অকলরে সুদ দে, সুদ চেখা দেয় যে সুদ মহিলা অকলরে দেয়, পুরুষে দেয় না। সেনে জানি কারণটা না যাও। কারণ হইল মায়ের পেট হইল সন্তান তৈরির কারখানা। আমরা যে বাচ্চাই মার পেটও থাকে, এই মার রক্ত খাইয়া সন্তান বড় হয়। এই রক্তটা খাদ্যটা কি তৈরি হয়? খাদ্যটা যদি হারাম হয়, রক্তটাও হারাম। ওই বাচ্চাটা হারাম একটা বাচ্চা জন্ম নিল, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই বাচ্চাটা হারাম নাফা। এর লাগি এই যে সুদ ভয়াবহ অবস্থা মহিলা হলে দে, জি হলে আর তা স্লোগানও হলি খাইয়া দে। নাউযুবিল্লাহ। হয় আমার দেহ আমার মন, তাতে খেয়ে আরেকজন বলে আরেকজনের মন বলে আমি যেটা ইচ্ছা যে তাই ইচ্ছা তখন হয় স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। নাউযুবিল্লাহ। স্বামীর কথা মানলে মহিলা হলো লাভ হইব নি? নবীজি ফরমাইছেন যে মহিলা হলো যদি হোকা ফার্স্ট ও আমার শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত হোকা? মহিলারা যদি মা বোন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান শরীফ রোজাগুলা ঠিক মতো রাখিলে, হোকা রমজান শরীফ রোজাগুলা ঠিক মতো রাখই। আর একটা হইল নিজের লজ্জাস্থানরে যদি হেফাজত করে, মানে চিনা বেবিচার থাকি নিজরে বাসাই। আর 4 নম্বর হইল স্বামীর কথা মাইনা চলেন। হোকা কার কথা? মাইনা চলেন। এই 4টা গুণ যদি মহিলার মাঝে থাকে, আমার নবীজি ফরমায় ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে।